তারিখ, 12 তারিখ, 21 তারিখ আর 30 তারিখে জন্ম, এনাদের ভাগ্য এবং কর্ম কি হবে এটা নিয়ে ভিডিওতে আমি একটু বলবো। মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখুন। আপনাদেরকে বলবো এই ডেটের মধ্যে রয়েছে বৃহস্পতির প্রভাব, এই সংখ্যার মধ্যে রয়েছে বৃহস্পতির গুণ। এই ব্যক্তিদের জীবনে একটা বৃহস্পতির কিন্তু একটা এফেক্ট বা তার একটা ইম্প্যাক্ট অবশ্যই থাকবে। নবগ্রহের প্রভাব তো থাকবেই, সব গ্রহেরই প্রভাব থাকবে, কিন্তু রুট প্ল্যানেট, মেন প্ল্যানেট, ভাগ্যকারক যে প্ল্যানেট, যে গ্রহ, সেটা হলো বৃহস্পতি। বৃহস্পতি ভালো থাকতেই হবে। যদি জীবনে এনারা ভালো থাকতে চান তো এনাদের কিন্তু বৃহস্পতি ভালো থাকতেই হবে, নাহলে জীবনে যত গ্রহই ভালো থাকুক এরা জীবনে কিন্তু কোনোভাবেই সুখী হতে পারবে না। এবার আপনাদেরকে বলি যে কি করতে হবে। দেখুন, বৃহস্পতি হচ্ছে গুরু, বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ। এদের জীবনে অর্থ প্রচুর থাকবে, নিজের চেষ্টায় প্রচুর অর্থ উপার্জন করবে, অর্থের অভাব এদের জীবনে হয় না। ছোটবেলায় বা যখন অল্প বয়স থাকে, স্টুডেন্ট লাইফে এদের জীবনে হয়তো প্রচন্ড স্ট্রাগল করতে হয় অর্থের জন্য, অর্থের চিন্তা একটু করতে হয়, কিন্তু যত বড় হয় এরা জীবনে এত পরিশ্রম করে, এত কষ্ট করে যে মানে যে করেছে সে জানে। অর্থের জন্য, জীবনে দাঁড়ানোর জন্য এরা প্রচুর কষ্ট করে প্রথম জীবনে অল্প বয়সে, তারপর কিন্তু আস্তে আস্তে এরা কিন্তু দাঁড়ায়। যদি এদের এদের হরোস্কোপে, এদের জন্ম কুষ্টিতে বৃহস্পতি যদি কখনো রাহু কানেক্টেড হয়ে যায়, তাহলে দেখা যায় এরা মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, অর্থের কারণে হতে পারে বা অন্য কোনো ফ্যামিলি কোনো অসুবিধার জন্য, পারিবারিক মানে কোনো একটা অসুবিধার জন্য এদেরকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। এবার বলি যে বৃহস্পতিকে ভালো থাকতেই হবে। এদের যদি বৃহস্পতি ভালো থাকে এরা মেধাবী হয়, জ্ঞানী হয়, এদের জ্ঞানের সামনে ঝুঁকতে হয়, প্রচুর জ্ঞান, এদের মধ্যে প্রচুর নলেজ থাকে, প্রচুর নলেজ, এমন কোনো জিনিস নেই যে এরা জানেন না। এরা জ্ঞান দিয়ে একটা মানুষকে হারাতে পারে, এদের জ্ঞানের ভার প্রচুর বেশি, এদের নলেজ থাকে। এরা যদি অর্ধেক পড়াশোনা করে ছেড়েও দেয়, এদের যা নলেজ থাকে, আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষকে ফেল করে দেবে, এদের মধ্যে যা নলেজ থাকে। এরা জীবনে অর্থ ইনকাম করে, এদের জীবনে নলেজ থাকে। বৃহস্পতি ভালো থাকলে উচ্চ শিক্ষা লাভ হয়, সেই অনুযায়ী এদের কেরিয়ার তৈরি হয়। এরা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করতে পারে, এরা ব্যাংকে কাজ করতে পারে, এরা শিক্ষকতা করতে পারে। এদের মধ্যে কিন্তু ব্যবসায়িক গুণও থাকে, এরা কিন্তু ব্যবসা করতেও ভালোবাসে। চাকরি করলে এরা যদি উচ্চ পদে কোনো চাকরি করে তবেই কিন্তু এরা চাকরি করতে পারবে। এরা কিন্তু কোনো লোয়ার ক্লাসে বা কোনো লোয়ার ক্যাটাগরিতে গিয়ে এরা কাজ করতে পারবে না, সেই কাজ কিন্তু এদের থাকবে না। সেই কাজ নিয়ে নানা রকমের সমস্যা এদের কিন্তু চলবে। এরা হয় উচ্চ ডিপার্টমেন্টে কাজ করবে, ভালো সরকারি চাকরি করবে, আর না হলে এরা ব্যবসা করবে। এদের কিন্তু সরকারি চাকরিরও এদের কিন্তু যোগ থাকে। এবার হরোস্কোপটা দেখলে, এদের ভাগ্য বিচার করলে সেটা দেখা যাবে যে এদের একটা চাকরির যোগ আছে নাকি ব্যবসার যোগ আছে। এবার এটা তো আমি আপনাদেরকে বলে দিলাম। এদের জীবনে শত্রু অনেক থাকে, কিন্তু শত্রু কোনো ক্ষতি করতে পারে না। শত্রু এদেরকে বিপদে শত্রুই হেল্প করে এদেরকে, যে শত্রু হিংসা করবে সেই হেল্প করবে এদেরকে। এবার আপনাদেরকে বলি যে একটু রিলেশনশিপ নিয়ে বলি। দেখুন, এদের লং লাস্ট রিলেশনশিপে এরা বিশ্বাসী। এদের রিলেশনশিপ অনেক দিন চলে, 5 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, অনেক দিন চলে এদের রিলেশনশিপ, যাদের এই তারিখে জন্ম। কিন্তু একটা সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে রিলেশনশিপটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। 5 বছর, 10 বছর, 15 বছর পর গিয়ে খারাপ হয় এদের রিলেশনশিপ। এরা যদি লাভ ম্যারেজ করার চেষ্টা করে, দেখা যায় এদের পরিবার মেনে নেয় না, এদের পরিবার মেনে নেয় না। হয় আগে মেনে নেবে না, কোনো একটা মেয়ে হয়তো কোনো ছেলেকে হয়তো পছন্দ করে, সেই মেয়েটার যদি তারিখে জন্ম হয়, সে হয়তো কোনো ছেলেকে হয়তো পছন্দ করে, তাকে বিয়ে করবে মনে করছে, মেয়েটার ফ্যামিলি মেনে নেবে না যে এই ছেলেটাকে বিয়ে করুক, বা যদি মেনেও নেয় বিয়ের পরে আর মানবে না, ওই ছেলেটাকে আর পছন্দ হবে। এইটা ছেলের ক্ষেত্রেও সেম। কোনো ছেলের যদি তারিখে জন্মায়, কোনো মেয়েকে হয়তো পছন্দ করে যে একেই বিয়ে করবে, ছেলের ফ্যামিলি থেকে হয় বিয়ের আগে মেনে নেবে না,
যেই মেয়ের সঙ্গে বিয়ে করা যাবে না, আর না হলে বিয়ে যদি করেও ফেলে ফ্যামিলি যদি তখন মেনেও নেয়, পরে মেয়েটার সাথে অশান্তি, মেয়েটাকে পরে মানবে না। এই ধরনের একটা ফ্যামিলির একটা মানে মানে ইনভলভমেন্ট দেখা যায় রিলেশনশিপের মধ্যে। বিয়ের পরেও তাই, যদি দেখে শুনে বিয়ে হলো, তারপরে ফ্যামিলি থেকেই ডিস্টার্ব আসছে। এটা যদি কোনো হাজবেন্ডের যদি জন্ম তারিখ হয়, তো তার ওয়াইফ বলবে তোমার ফ্যামিলির কথা তুমি শুনছো, তোমার ফ্যামিলিকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, তোমার ফ্যামিলি সব, তুমি ফ্যামিলিকেই বেশি গুরুত্ব দিচ্ছ, আমাকে দিচ্ছ না। এটা একটা থাকে। আরেকটা হলো যদি এটা যদি কোনো ওয়াইফের ক্ষেত্রে, কোনো মেয়ের ক্ষেত্রে হয়, তাহলে তার হাজবেন্ড তাকে বলবে তুমি তোমার ফ্যামিলিকে বেশি সময় দিচ্ছ, তুমি ফ্যামিলির কে বেশি গুরুত্ব দিচ্ছ, আমাকে দিচ্ছ না। এরকম একটা জায়গা কিন্তু থাকে। তো এইরকম জিনিসের জন্য লং টার্মে গিয়ে, অদূর ভবিষ্যতে গিয়ে এই সমস্যাটা হয়। এদের জীবনে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্যা আসে না, যে আজকেই বিয়ে করলো 6 মাসের মধ্যে 1-2 বছরের মধ্যে সমস্যা তৈরি হলো, তা নয়। দীর্ঘ বছর পর এদের সমস্যা তৈরি হয়। এরকম ধরনের মিলিয়ে দেখে নেবেন। বৃহস্পতি ভালো থাক আর খারাপই থাক, বৃহস্পতি যদি ভালো থাকে, একটু ফারাক আছে আপনাদেরকে বলি। বৃহস্পতি ভালো থাকলে কি হবে, ফ্যামিলির যে দিকটা এটা সেও সামলাবে, তার হাজবেন্ড ওয়াইফের দিকও সামলাবে, অর্থাৎ এই দুদিক ব্যালেন্স করে চলবে। যদি বৃহস্পতি ভালো থাকে, এই তারিখে যাদের জন্ম, এরা দুদিক ব্যালেন্স করে চলবে। ফ্যামিলিকেও খুশি রাখার চেষ্টা করবে, তার হাজবেন্ড বা ওয়াইফকেও খুশি রাখার চেষ্টা করবে, দুদিককে ব্যালেন্স রাখার চেষ্টা করবে। কিন্তু বৃহস্পতি যদি খারাপ হয়ে যায়, তখন কিন্তু ফ্যামিলির যে প্রেশার, সে কিন্তু সেই দিকেই কিন্তু যেতে শুরু করবে। তখন তার ম্যারিড লাইফ কিন্তু ডিস্টার্ব হবে। এমনকি দেখা যায় এদের মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও কিন্তু এরা পড়ে যায়, যদি বৃহস্পতি খুব খারাপ থাকে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যায় বাইরে। এই জিনিসগুলো কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই যাদের এই তারিখে জন্ম, এদের ম্যারিড লাইফটা কিন্তু লং লাস্ট কিন্তু অনেক সময় চলতে প্রবলেম হয়। অবশ্যই বিয়ে করার আগে, কোনো কাজ করার আগে অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপর কাজ করুন। এবার আমি একটা মন্ত্র দেখাবো, এই মন্ত্রটা অবশ্যই আপনারা জপ করুন, দেখুন আপনাদের বৃহস্পতি ভালো থাকবে। একটু মন্ত্রটা দেখাচ্ছি, দেখুন। এই মন্ত্রটা আপনারা যদি জপ করেন প্রত্যেকদিন 108 বার, যাদের এই তারিখে জন্ম, অবশ্যই দেখবেন আপনারা ভালো থাকবেন। আপনার পার্টনারের যদি তারিখে জন্ম হয়, অবশ্যই তার জ্ঞানকে গুরুত্ব দিন। সে কোনো কাজ করছে, কাজকে সাপোর্ট করুন, সে দেখবেন আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। সে কিন্তু কর্মকে ভালোবাসে। আপনি যদি তার কর্মতে উৎসাহ দেন, যে তুমি কাজে এগিয়ে যাও, তুমি তোমার কর্মজীবনে এগিয়ে যাও, সে আপনাকে জীবনে ছেড়ে যাবে না। কেমন লাগলো একটু বলবেন। ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি নামে আমার একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজটাকে ফলো করুন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজ অবধি ধন্যবাদ।